এই যে শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার্স তারা আজকে মানে এর পুঁজি হারাচ্ছে, যেটা বললেন যে এই পুঁজিটা হারানো তো কথা ছিল না। বেক্সিমকোর যে ভুলটা হয়েছে, বেক্সিমকো লিমিটেডের যে কোম্পানিগুলি, দিজ আর অল গুড কোম্পানিজ বাট এক্সেসিভলি ইনডেপ্টেড। যে আমরা সবাই জানি কী হয়েছে, স্পন্সররা কী করেছে। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট যে ভুলটা করেছে সেটা হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা দিয়ে ওনারা দে হ্যাভ ক্লোজ ডাউন অল দ্য ফ্যাক্টরি, মানে উইচ ওয়াজ গ্রসলি রং। এই 6,000 কোটি টাকা দেওয়া উচিত ছিল কোম্পানিগুলিকে আরও ভালোভাবে চালানো, ভালোভাবে রান করা। তাহলে ধরুন আজকে এই 40,000 লোক বেকার হতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার চেয়ে বড় জিনিস হচ্ছে এই যে শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার্স, মানে উইথ নো ফল্ট অন দেয়ার ওন, তারা আজকে মানে এর পুঁজি হারাচ্ছে, যেটা বললেন যে এই পুঁজিটা হারানো তো কথা ছিল না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তারপর যখন এই ডিসিশনটা নেয় কেয়ারটেকার গভর্নমেন্ট, আমরা টাইমস অ্যান্ড অ্যাগেন বলছি যে এই ডিসিশনগুলি যেসব কোম্পানি বাজারে লিস্টেড তাদের এর ব্যাপারে আমাদের সাথে যাতে ডিসকাশন করা হয়, সো দ্যাট উই ক্যান রিপ্রেজেন্ট দ্য কমন অর্ডিনারি স্টেক হোল্ডার্স অফ দ্য মার্কেট। এটা কখনই করা হয়নি। তো এই অবস্থার জন্য আপনার ধরেন তৎকালীন যারা ছিলেন সরকারে, তাদের একটা ভুল সিদ্ধান্ত এবং দূরদর্শিতার অভাবের কারণে আজকে এই অবস্থা। আজকে বিনিয়োগকারীরা ব্যাডলি সাফারার অ্যান্ড ওয়ার্স সাফারার, এবং তাই হচ্ছে আর কি। আপনি ধরেন ওই 5টা ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন যে আমাদের সাথে ডিসকাশন করা যদি হতো, তাহলে হয়তো আমরা মানে ধরেন এখন 20,000 কোটি টাকা দিচ্ছে গভর্নমেন্ট ফ্রম দ্য বাজেট অ্যালোকেশন, তারপরে এবার 37,000 টাকা পেইড আপ ক্যাপিটাল হ্যাজ বিন ফিক্সড, বাট দেয়ার আর মেনি আদার ওয়েজ দ্যাট ইউ কুড হ্যাভ টার্ন অন দ্য ব্যাঙ্কস, ইউ কুড হ্যাভ রেস্কিউড দ্য ব্যাঙ্কস। বাট আই ডোন্ট নো যে ওনাদের ডিসিশনটা রেশনাল কী ছিল, সেম বেক্সিমকোর ক্ষেত্রে। বাট আনফর্চুনেটলি the victims are the shareholders.